হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, মার্কেট সিচুয়েশনের কথা মাথায় রেখে আজকে আরও কয়েকটা মোটামুটি সস্তা শেয়ার, যেগুলো রিট্রেসমেন্ট বা কারেকশানে পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা চর্চা করব। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাই ভ্যালু শেয়ার, যেটা কিন্তু গত 2 বছর আগে মার্কেট কাঁপিয়েছিল এবং আজকে প্রায় 51% কারেকশানে পাওয়া যাচ্ছে। সেই শেয়ারটাকে আমরা প্রথমে চর্চা করছি। শেয়ারটার নাম হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। শেয়ারটা 318 হাই করে 154-তে বর্তমান ট্রেড করছে, অর্থাৎ উপর থেকে 51% কারেকশন। কোম্পানির ব্যাপারে চর্চা করার আগে কোম্পানির ফান্ডামেন্টালটা আমরা আগে একটু দেখে নেব। 13,700 কোটি টাকার কোম্পানি 4142-এর পিইতে ট্রেড করছে, বর্তমান প্রাইস 154। ঠিক আছে ফ্রেন্ডস, যদি আমরা এই কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখি, ফ্রেন্ডস, এই কোম্পানি 86%, 84% মার্জিনে কিন্তু ট্রেড করছে। 21-এ 317 কোটি টাকার ব্যবসা করেছিল, 213 কোটি টাকা প্রফিট করেছে। 22-এ 426 কোটি টাকার বিক্রি করেছিল, 303 কোটি টাকার প্রফিট করেছে। 23-এ 401 কোটি টাকার প্রফিট করেছিল, সেলস করেছিল, 293 কোটি টাকার প্রফিট। এবারে 435, 329 কোটির প্রফিট, অর্থাৎ হাই মার্জিন এবং প্রফিট নিয়ে কোনো ডাউট নেই। দ্বিতীয়তে চলে আসব ব্যালেন্স শিটে। আমি দেখব যে এই কোম্পানির ইকুইটি ক্যাপিটাল কত, 89, এবং ফেস ভ্যালু কত, 1, প্রায় 89 কোটি শেয়ার মার্কেটে আছে, এবং রিজার্ভ আছে প্রায় 765 কোটি টাকার কাছাকাছি। ইনভেস্টর কে কে আছে? ইনভেস্টর দেখবো এফআইআই আছে প্রায় 13%, আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে প্রায় 26-27%, পাবলিক আছে প্রায় 60% মতো। ঠিক আছে, তাহলে এই সমস্ত প্যারামিটারে কিন্তু দেখা যদি যায়, তাহলে শেয়ারটার কিন্তু পরিস্থিতি খুবই ভালো। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেম একটা জায়গায় আছে। ফ্রেন্ডস, চারটায় যাওয়ার আগে আমি বলি, এই কোম্পানির যে বিজনেস, তারা সাধারণত পাওয়ার কেনা বেচা করে এবং একচেটিয়া ভাবে কেনা বেচা করে। একচেটিয়া ভাবে কেনা বেচা যখন করে, তখন তারা দীর্ঘমেয়াদী পাওয়ার পারচেজিং একটা এগ্রিমেন্ট করে নেয়, কিন্তু যখন তারা সেল করে, তখন সেখানে প্রাইসিং করার মতো একটা পাওয়ার কিন্তু ওদের কাছে এতদিন ধরে ছিল। বিশেষ করে গরমকালে যখন হিউজ পাওয়ারের ক্রাইসিস হয়, তখন কিন্তু তারা র্যান্ডম প্রাইসিং করে, অর্থাৎ কখনো কখনো কারুর কাছ থেকে অনেক বেশি চার্জ নেয়। কিন্তু এই ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু এই সিচুয়েশনটাকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাস্তবায়িত হওয়া উচিত আরো 1 মাসের মধ্যে। এইটা নিয়ে মার্কেটের মধ্যে কিছু সমস্যা আছে, অর্থাৎ এই সমস্যাটা যদি কেটে যায় বা এই সমস্যাটার ক্লারিটি যদি এসে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে না। এবং তাতে কি হবে, এরা ওই যে একচেটিয়া প্রাইসিং যেটা করতো, সেইটার ক্ষেত্রে কিন্তু এদের সেই অধিকারটা আর থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই জায়গাটাতে এদের কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হলেও হতে পারে। তো এই কথাটা হচ্ছে আপনারা কিন্তু মাথায় রেখে এই শেয়ারে ইনভেস্ট করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি চার্টে দেখি, এই শেয়ারটা দেখুন হাই কত দেখেছিল, 316, এবং হাই থেকে বর্তমানে যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাই, তাহলে দেখা যাবে কি না, ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগালে এখানটাতে ফ্রেন্ডস দেখুন, শেয়ারটা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কারেকশন দিয়েছে। ফিবোনাকি রিট্রেসমেন্টের যে 61.8%, মানে 0.615 কারেকশন, তার থেকেও অনেক নিচে চলে গেছিল। অ্যাজ এ রেজাল্ট শেয়ারটার মধ্যে কিন্তু ইনভেস্টর আসছিল না। কিন্তু রিসেন্টলি যেহেতু সিচুয়েশনটা ক্লিয়ার হচ্ছে এবং শেয়ারটা 50%, 52% কারেকশনে পাওয়া যাচ্ছে, তাই এখানে কিন্তু নতুন করে কিন্তু একটা বেস তৈরি হয়ে উপরের দিকে যাওয়ার একটা কিন্তু বড় চেষ্টা চলছে। সুতরাং ফ্রেন্ডস,
এই শেয়ারটাকে কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দেখা যাচ্ছে, কোম্পানির সবচেয়ে হাইয়েস্ট যে সেল, সেটা কিন্তু এবছর হতে চলেছে। অর্থাৎ ইন্ডিয়ান পাওয়ার সেক্টরের কথা মাথায় রেখে, পাওয়ারের যে কেনা বেচার ব্যাপারটা মাথায় রেখে, এই কোম্পানির ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত সুদৃঢ়। যেহেতু এটা এত কম দামে পাওয়া যাচ্ছে, ৩২০ টাকার কাছাকাছি হাই করার পরে যদি ১৫৪তে পাওয়া যাচ্ছে, আমার মনে হয় এই শেয়ারটার দিকে আমাদের সকলের নজর দেওয়া উচিত। এর পরের যে শেয়ারটা নিয়ে আমরা চর্চা করব ফ্রেন্ডস, প্রিসিশন ক্যামশ্যাফট। এই কোম্পানিটা ৩২০ হাই করেছিল। ৩২০ হাই করার পরে বর্তমানে ২২০ রেঞ্জে ট্রেড করছে। অর্থাৎ উপর থেকে প্রায় ৩২% কিন্তু কোম্পানিটা নিচে ট্রেড করছে। এবং যদি আমি ওর ইয়েটা দেখি, বিজনেসটা দেখি, প্রিসিশন ক্যামশ্যাফটের, একটু প্রিসিশন ক্যামশ্যাফট যদি দেখা যায়, আমি তার ইয়ারলি যে সেলস দেখুন, ২১,৭০৯ কোনো কারণে ওখানে -১ কোটি লস হয়েছিল। ২২-এ ৮৯৫, ৪৬ কোটি টাকার প্রফিট। ২৩-এ ১০৮০ কোটি, ৪৬ কোটি টাকার প্রফিট। এবং ২৪-এ ১০৫৪ এখনো পর্যন্ত ৪৮ কোটি টাকার প্রফিট। মোর অর লেস সেইভাবে কিন্তু মার্জিনটা একটু কমেছে। এবারে কোনো কোম্পানির কোনো একটা পার্টিকুলার টাইমে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু আমরা যদি কারেকশনের লেভেলে শেয়ারকে না কিনে রাখি, আমরা যদি লাফানো শেয়ার কিনতে থাকি, ফ্রেন্ডস, শান্ত শেয়ারকে যদি কিনে আপনি ৬ মাস ১ বছর বসে থেকে যদি সেখান থেকে আপনি রিটার্ন পান, সেটা কিন্তু অনেক বেটার তুলনামূলকভাবে যদি কোনো শেয়ার লাফাচ্ছে সেটাকে কেনার তুলনায়। সুতরাং এই শেয়ারও আমি বলেছিলাম এদের কিন্তু কোনো ইয়ে নেই, কি বলে, কোনো সেই অর্থে লোন নেই। রিজার্ভ আছে ৬২৫ কোটি, এবং লোন আছে মাত্র ১০৪ কোটি টাকা। এবং ইনভেস্টরের যে জায়গায় যদি দেখবো, এফআইআই এবং ডিআইআই আস্তে আস্তে করে কিন্তু কোম্পানিটাতে ঢোকার চেষ্টা করছে। ফ্রেন্ডস, যদি এফআইআই ডিআই ঢুকেই যায়, তাহলে তার এত কমে পাওয়া যাবে না শেয়ারটা। প্রমোটার কিন্তু তার 65.37% শেয়ারকে কিন্তু হোল্ডে রেখে দিয়েছে। ফ্রেন্ডস, এই শেয়ারটা আমি চার্টটা একটু দেখিয়ে দিই। প্রিসিশন ক্যামশ্যাফট দেখুন, প্রায় বর্তমানে প্রায় ১ বছরের আগেকার প্রাইসে পাওয়া যাচ্ছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, প্রায় ১০ মাসের আগেকার প্রাইসে পাওয়া যাচ্ছে। হতে পারে আর একটু কারেকশন আসলেও আসতে পারে, ১৮৬-৮ অব্দি একবার আসলেও আসতে পারে। তাই আপনারা মানে একটু স্লোলি বা একটু টাইম দিয়ে দিয়ে কিন্তু এই শেয়ারটাকে অ্যাকুমুলেশন করুন। এর বিজনেস ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত ভালো, এবং এই যখন লাফাতে শুরু করবে আপনারা খুব ভালো রিটার্ন পাবেন। নেক্সট কোম্পানি হচ্ছে আর একটা, সেটা হচ্ছে কেএমসি সুপার স্পেশালিটি হসপিটাল। এই শেয়ারটা প্রায় ১০৫-এর হাই করে, এটা কিন্তু ছোট কোম্পানি, কিন্তু ছোট কোম্পানি ছোট অবস্থায় যদি আপনারা ধরে রাখতে পারেন, সেটাই তো সবচেয়ে বড় পারদর্শিতা। কারণ কি, ছোট কোম্পানি ধরে রেখে সেটাকে যখন আপনি বড় করছেন, সেখানে কিন্তু আপনার প্রফিট মাল্টিপুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কোম্পানিটার ক্ষেত্রে বলি, কোম্পানির কেএমসির যে তার যে ইয়েটা, মানে ব্যালেন্স শিট, অর্থাৎ তার যে ফান্ডামেন্টাল কি বলছে, কোম্পানিটা মাত্র ১৪৬৭ কোটি টাকার কোম্পানি, ৪৮-এর পিতে ট্রেড করছে, এবং বর্তমানে প্রায় ৯০ টাকার কাছাকাছি আছে। প্রফিট লসে গিয়ে যদি দেখি, হ্যাঁ, প্রতিবারে কিন্তু একটা টপ লাইন গ্রো করছে। ১০৩ কোটি টাকার সেলস হয়েছিল ২০২১ সালে, ১৩ কোটি প্রফিট। ২২-এ ১৩৬, ২৪, ২৩-এ ১৫৬ কোটি টাকার সেলস এবং ২৭ কোটি প্রফিট। এবং এবারেও দেখাচ্ছে সেলস এবং প্রফিট, অর্থাৎ তাদের টপ লাইন গ্রোথ, বটম লাইন গ্রোথ দুটোই কিন্তু ঠিকঠাক চলছে। কোম্পানির রিজার্ভ আছে কত, প্রায় ১১১ কোটি টাকা রিজার্ভ আছে, ৬২ কোটি টাকার হচ্ছে লোন। কোম্পানি কিন্তু রিসেন্টলি অনেক অ্যাকুইজিশন করছে। জাস্ট মাস ২-৩ আগে ওরা ফর্টিস হেলথ কেয়ার থেকে তাদের একটা ডিভিশনকে কিন্তু সাউথে তারা কিন্তু কিনে নিয়েছে। ইনভেস্টরের কথা যদি দেখি, এখানে কিন্তু কোনো এফআইআই ডিআই কেউ নেই। ৭৫% প্রমোটার, ২৫% পাবলিক। এবং চার্টটা যদি দেখি, চার্টে দেখুন, চার্টের ফরমেশনটা যেটা হচ্ছে,
ও কিন্তু হায়ার হাই হায়ার লো করে আস্তে আস্তে করে এগোনোর চেষ্টা করছে। এই সমস্ত শেয়ারে ফ্রেন্ডস আপনাকে ৩-৪ বছর না টাইম দিলে আপনি বুঝতে পারবেন না। ইভেন শেয়ার বাজারে আপনি ৩-৪ বছর ধরে যদি 50টা কোম্পানি রেখে দেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার পোর্টফোলিওটা কোথায় যাচ্ছে। তার মধ্যে দেখবেন বহু কোম্পানি 8 গুণ দিয়ে দিয়েছে, বহু কোম্পানি 10 গুণ দিয়েছে, এমন হতে পারে বহু কোম্পানি আপনাকে রিটার্নও দেবে না। কিন্তু যারা দেবে তারা এত বেশি দেবে, যারা দেয়নি তাদের তুলনায় অনেক ভালো হবে। এই সেক্টরের ব্যাপারে একটা সতর্কতা দিয়ে রাখি। রিসেন্টলি সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল, তাতে কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন এসছে যে কি করে গভর্নমেন্ট এত সস্তায় যে সমস্ত সার্ভিস দিচ্ছে, প্রাইভেট সেক্টরের যে হসপিটালগুলো তারা কেন একটা এত বেশি চার্জ নিচ্ছে। সুতরাং এক্ষেত্রে হয়তো তাদের তত্ত্বাবধানে একটা রেট রেশনালাইজেশনের জন্য একটা প্রয়াস চলতে পারে, অর্থাৎ যাতে কিছু রেট কাটিং করা যায় তার চেষ্টা হতে পারে। তো এই সমস্ত কথাগুলো মাথায় রেখে এই শেয়ারগুলোর দিকে আপনারা নজর দেন ফ্রেন্ডস। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি আমার কেবলমাত্র আমার যতটুকু নলেজ সেটাই আপনাদের কাছে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারা আশা করি যে মানে আমার শেয়ারের যে ব্যাখ্যাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারছেন আমাকে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ত্রুটিটা কোথায়। আর ফ্রেন্ড, আপনারা শেয়ার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং একটু লাইক করুন এবং শেয়ার করুন। লাইক করলে আমার মোটিভেশন একটু বাড়ে। ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।